Rather, I would like to convey the main concept, main message of this issue. আমরা লাইন বাই লাইন না দেখে মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করি, ঠিক আছে? সুবিধা হবে। First, problem definition and research objective. This is the first step of research process. First, so if you want to start your research, first you have to define your problem. Here, there are two quotations from two prominent person. One, Aristotle. You people know Aristotle, philosopher. Aristotle said, well begun is half done. This means that if your starting is good, your job is half done. শুরুটা যদি ভালো হয় তার মানে আপনার কাজটা অর্ধেক হয়ে গেছে, according to Aristotle. Another scientist, Albert Einstein, he said, the formulation of the problem is often more essential than its solution. The formulation of the problem is more often essential than its solution. This means that problem definition or formulation of the problem is more important than its solution, more essential than its solution. Let's say if you look at a patient, some patient, they are actually suffering a lot with different type of disease. They see doctors, several doctors going to here and there. আচ্ছা, দীর্ঘদিন ধরে এই ডক্টর নয় ওই ডক্টর, ওই ডক্টর নয় ওই ডক্টর, এভাবে তারা ঘুরছে, but they are not getting positive result. But why they are not getting positive result? They are not getting positive result because their doctor cannot find out the problem properly. That is why they cannot suggest proper solution. আসলে তার সমস্যাটা যে কি, পেশেন্টের ডিজিজটা যে কি, প্রবলেমটা কি, এইটা ডক্টর ধরতে পারছে না প্রপারলি। দ্যাট ইজ ওয়াই, যার কারণে সে কি করছে, কোনো সমাধান দিতে পারছে। এমনটিও আমরা শুনেছি, লট অফ লাইক টকিং। এরকম আছে যে একজন ব্যক্তি অনেক ডক্টরের কাছে চিকিৎসা করেছে, বাট ডিড নট গেট দ্য রেজাল্ট, পজিটিভ রেজাল্ট। বাট একজন সিম্পল ডক্টর তার হাতের পাশে ছিল, তার হয়তো বড় সার্টিফিকেট নাই, এক্সপিরিয়েন্স নাই, বাট সেই ডক্টর একটা সিম্পল দুটো মেডিসিন রেফার করেছে, অ্যান্ড ওই ব্যক্তি ওই দুটো মেডিসিন খেয়ে সে ভালো হয়ে গেছে। এরকম এক্সাম্পল কিন্তু অনেক আছে। What does mean it? This means this doctor properly define the patient problem. That is why problem definition or formulation of the problem is more essential than its solution. সমাধানের চেয়ে আগে ডিফাইন করাটা জরুরি। নাও তাহলে এই যে প্রবলেম বললাম, যে প্রবলেমটা ইম্পর্টেন্ট, ডিফাইন দ্য প্রবলেম ডেফিনেশন ইজ ইম্পর্টেন্ট। আসলে হোয়াট ডাজ মিন প্রবলেম, হাউ টু ডিফাইন প্রবলেম জিনিসটা কি এবং এটা কিভাবে ডিফাইন করা যায়? Actually, problem means gap. Problem means gap between. A problem occurs when there is a difference between the current condition and a more preferable set of conditions. Before going to discuss this issue, listen to me clearly. What we say, problem irregular, regular, irregular, usual, consistent. এই যে দুটা রেগুলার ইরেগুলার, রেগুলার একটা সিচুয়েশন আর ইরেগুলার সিচুয়েশন, নর্মাল অ্যাবনর্মাল, নর্মাল সিচুয়েশন অ্যাবনর্মাল সিচুয়েশন, ইউজুয়াল কন্ডিশন আনইউজুয়াল কন্ডিশন, কনসিস্টেন্ট রেজাল্ট ইনকনসিস্টেন্ট রেজাল্ট। এই যে দুইটার ভিতরে গ্যাপ, একটু
জি বস, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি। হুম, চলে গিয়েছেন, চলে গিয়েছেন। ওনার সবকিছু প্রসেসের ভিতর, প্রসেসে আছে, অফিসিয়ালি সে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, সবকিছু হয়েছে, প্রসেসে আছে, ওটা রিলিজটা হয়নি এখনো। হুম। উনি নাই, উনি অলরেডি আরেক জায়গায় জয়েন করে অলরেডি সেখানে জব করছে। Okay, ঠিক আছে। আর কিছু? ওকে, ঠিক আছে। ওকে। হ্যাঁ, তাহলে হোয়াট আই সেড, লেটস সে টুডে, লাইক সাম অফ ইউ, আমি একজনকে বলি, মনে করেন যে রাকিব, ক্যান ইউ হিয়ার মি? রাকিব, রাকিব মাহমুদ, রাকিব শুনতে পাচ্ছেন আমাকে? সে ঘুমায় আছে। স্যার আমি জি জি এটা জি, করি। আই এম কলিং ইউ। নো স্যার, ইটস নট রাকিব, ইটস সাবাব স্যার। ও, ইটস নট রাকিব, হু আর ইউ? আই এম সাবাব আহমেদ। Sabab, okay, Sabab, okay. Okay, Sabab, listen to me. Let's say, মনে করেন আপনি, ইউ আর ভেরি স্মার্ট ইয়াং গাই, ইয়েস স্যার। ভেরি স্মার্ট ইয়াং গাই, ইউর ফিজিক্যাল কন্ডিশন ইজ ভেরি গুড, ঠিক আছে, ডেইলি আপনার খুব ভালোভাবে চলেন, রেগুলার খাওয়া দাওয়া করেন, লেখাপড়া করেন, সবকিছু, এভরিথিং ইজ গোয়িং ডুইং ওয়েল, ঠিক আছে। বাট সাডেনলি টুডে মর্নিং ইউ নোটিস ইউ আর ফিলিং আনইউজুয়াল, মানে একটু অস্বস্তি অস্বস্তি মনে হচ্ছে, ঠিক আছে। কেমন? শরীরটা হয়তো, মাথাটা একটু ব্যথা করছে, অথবা মনে হচ্ছে শরীরটা কেমন যেন উইক উইক লাগছে, যেটা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি ম্যাজ ম্যাজ করছে, ঠিক আছে। জি স্যার। কেমন যেন একটু অস্বস্তি লাগছে। রাত্রে প্রিপারেশন নিয়ে রেখেছেন যে সকালে ইউনিভার্সিটিতে যাব, ঠিক আছে, ফ্রেশ মোডে, সকাল থেকে আপনার কেমন যেন লাগছে। এখন চিন্তা করছেন ইউনিভার্সিটিতে যাব, ইউনিতে যাব কি যাব না, না, কি হচ্ছে, আস্তে আস্তে দেখলেন যে আপনার শরীরের তাপমাত্রা আরো বেড়ে যাচ্ছে, your body temperature is getting high, ঠিক আছে। এক পর্যায়ে হয়তো আপনি মনে করেন প্ল্যান নিয়েছেন, ঠিক আছে, চেষ্টা করুন, ঠিক আছে, যাই ইউনিতে, যাই তো দেখি কি হয়। কিন্তু ইউনিতে আসা পর্যন্ত দেখা গেল যে আপনার সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে। তাহলে yesterday condition and condition, today's condition, there is a gap, am I right? ইয়েস ইয়েস স্যার। দুইটার ভিতরে গ্যাপ না? জি কারণ স্যার। গতকালের কন্ডিশন ছিল স্টেবল কন্ডিশন, টুডেস কন্ডিশন ইজ নট স্টেবল। স্টেবল। রেগুলার ইউজুয়াল কন্ডিশন হচ্ছে আপনার একজন সুস্থ মানুষ, ফিট মানুষ, সুস্থ থাকবেন, এটা হচ্ছে রেগুলার কন্ডিশন, ঠিক আছে। এটা হচ্ছে কনসিস্টেন্ট। বাট ইনকনসিস্টেন্ট কি, এই যে আজকের কন্ডিশন, তার মানে এই যে দুইটার ভিতরে গ্যাপ, দিস ইজ দ্য প্রবলেম, তার মানে ইউ আর ইন প্রবলেম, এম আই রাইট? আপনার সমস্যা আছে ইয়েস না? স্যার। জি স্যার, বুঝতে পারছি। ইউনিতে এসে কি হলো, আপনার শারীরিক কন্ডিশন একটু খারাপ হয়ে গেল, তখন আপনি জানেন যে মাথা ব্যথা হলে কি হয়, পেইন কিলার খেতে হয়। দৌড়ায় কি করলেন, দেখলেন যে কারোর কাছে পেইন কিলার আছে কিনা, না নেই, ঠিক আছে, টান দিয়ে একটু সামনে গিয়ে দোকান থেকে পেইন কিলার নিয়ে আসলেন, তাই না? দ্যাট মিনস ইউ আর ইন ট্রাভেল, আপনার সমস্যার ভিতরে আছেন। এই যে সমস্যার ভিতরে ছিলেন, এটাই হচ্ছে প্রবলেম, কারণ আপনার প্রবলেমে ছিলেন, ঠিক আছে। সিমিলারলি ইন বিজনেস কেস, there are a lot of issues, regular sale, everything is doing well, but recently company notice their sales are declining, তাহলে এটা কি প্রবলেম না তাদের জন্য? অবশ্যই স্যার। প্রবলেম, তার মানে রেগুলার কন্ডিশনের চেয়ে বর্তমান কন্ডিশনটার যে গ্যাপটা, এটাই প্রবলেম, ঠিক আছে। আবার এমনটিও হতে পারে যে রেগুলার কন্ডিশন লাইক ইউর সিজিপিএ throughout the 8 semester, let's say 7 semester, your CGPA 3.73, let's say। অন্যরা কি আমার কথা বুঝতে পারছেন? না বুঝতে পারলে কিন্তু সাউন্ড করবেন, ঠিক আছে। Let's say your CGPA is 3.73 up to 7 semester. Now you are in 8 semester.
This is the last semester. This is the last chance to improve your current CGPA. That is why you are putting a lot of effort to improve your current CGPA. যে 3.73 হয়েছে, কোনোভাবে এটাকে আমাকে 3.75 করতেই হবে। এই যে টেনশন, এটাও প্রবলেম। ঠিক আছে, আপনার প্রবলেম আছেন, মারাত্মক প্রবলেম আছেন। দেখা যাবে যে রেগুলার অ্যাক্টিভিটিস আপনার বাদ হয়ে গেছে, রেগুলার খেলতে যেতেন, এটাকে কমায় ফেলছে। ঠিক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতেন, এটা কমায় ফেলছেন। সবাই বলছে কি রে, কি হয়েছে? না কিছু হয় না, এই আর কি। তার মানে কি আপনার প্রবলেমে আছে। সো এই যে প্রিভিয়াস সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন গ্যাপ, as well as current situation, future situation gap, this is problem. So a problem occurs when there is a difference between the current condition and a more preferable set of condition. Your current condition, your CGPA is 3.73, but you are expecting more. আপনি চাচ্ছেন এটা 3.75 হোক, এটা প্রবলেম। ঠিক আছে স্যার। জি স্যার, যেমন হচ্ছে প্রবলেমে একটা মানে নেগেটিভ আর পজিটিভ কোনো ইস্যু আছে, যেমন হচ্ছে যেটা বললেন যে মানে সেলস এর বিষয়টা হচ্ছে আগে যা ছিল তার থেকে কমে গেছে, এটাও কিন্তু প্রবলেম। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যে কারেন্ট সেল তার থেকে অনেক সময় কিন্তু বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি বেড়ে যায় না, প্রবলেমের না না বেড়ে যায়, এটা একটু ডিফারেন্ট থিং। আই গট ইউর পয়েন্ট সো ফার। আমি বলি কারেন্ট, এটা আগে ফার্স্ট এটা বোঝেন যে কারেন্ট যে সেল আছে এটা থেকে আমি বাড়াতে চাচ্ছি, এটা প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ। আবার এটাও প্রবলেম, দিস কুড বি প্রবলেম লাইক ইওর কারেন্ট সেল হচ্ছে 5000 ইউনিট পার ডে। ঠিক আছে, এটা যদি বেড়ে যায়, লেটস এ প্রোডাকশন, ইওর প্রোডাকশন ক্যাপাবিলিটি 5000 ইউনিট। ঠিক আছে, এটা যদি সামহাও বেড়ে যায় 5000 or 6000 ইউনিট হয়ে যায় পার ডে, এটাও প্রবলেম হতে পারে। যে 6000 হওয়ার কারণে দেখা যাচ্ছে প্রোডাকশন কোয়ালিটি হয়তো ডিটেরিয়েট করতে পারে। ঠিক আছে, এটা প্রবলেম হতে পারে। বাট আমরা প্রবলেমটাকে দেখি যে প্রিভিয়াস যে অবস্থা ছিল, কারেন্ট অবস্থা, এই দুটার ভিতরে পার্থক্য, অথবা কারেন্ট যে অবস্থা আর ফিউচার যেটা আমি চাচ্ছি, এই দুটার ভিতরে পার্থক্য, এটাই প্রবলেম। ঠিক আছে, রিসার্চে এটাই প্রবলেম। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সাডেনলি ইউ নোটিস দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট ইন ফ্রন্ট অফ ইউ, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ইন ফ্রন্ট অফ ইউ, এটা কি স্বাভাবিক? অস্বাভাবিক। সো এটাই প্রবলেম। In other words, a gap exists between the way things are now and a way that things could be better. মানে বর্তমানে যেটা আছে এইটা এবং পূর্বে, দেখেন খেয়াল করেন, a gap exists between the way things are now, বর্তমানে যা আছে, and a way that things could be better, তার চেয়ে ভালো হতে পারত। আপনার এখন কন্ডিশন খারাপ, ফিজিক্যাল কন্ডিশন খারাপ, কিন্তু এর চেয়ে ভালো হতে পারতো। অথবা এখন সেল খারাপ, ঠিক আছে, কিন্তু এর চেয়ে আমি আরো ভালো চাই। এই যে গ্যাপ, দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য প্রবলেম। সো ডাজ ইট মেক সেন্স? Yes, sir. Okay. Actually, in research, problem definition is called the foundation of business research. Research problem definition के foundation বলা হয়। And typically or literally, problem definition is a clear and precise statement of the question or issue that is to be investigated with the goal of finding an answer or solution. Simply, problem definition is a question. Problem is a question. Problem is a issue. কেমন? এই যে আমরা পরীক্ষার হলে প্রশ্ন পাই না, প্রশ্ন লেখা থাকে, তাই না? কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, পাশাপাশি দেখবেন অনেক সময় দেখা যায় কিছু কেস থাকে যেখানে লেখা থাকে প্রবলেম, মানে কেসটা সলভ করতে হবে। পরীক্ষার হলে যে কোশ্চেন গুলো থাকে, এটা কি সলিউশন অর প্রবলেম? প্রবলেম। ডেফিনেটলি all the questions represent problem. প্রত্যেকটা একটা প্রবলেম যার অ্যান্সার আপনি খুঁজছেন, তাই না? Yes, problem definition is a clear and precise statement of the question or issue. কোনো একটা ইস্যু, কোনো একটা কোশ্চেন
যে ইস্যুটা, যে কোশ্চনটা, যে ইস্যুটা দ্যাট নিড টু বি ইনভেস্টিগেটেড, অর যে কোশ্চনটা কি করছেন, যেটার অ্যান্সার ইউ আর লুকিং ফর, যে প্রশ্নটার উত্তর আপনি খুঁজছেন, সেটাই প্রবলেম। উইথ দ্য গোল অফ ফাইন্ডিং অ্যান অ্যান্সার অর সলিউশন, যে ইস্যুগুলো, যে কোশ্চেনগুলোর কি করছেন, উত্তর আপনি খুঁজছেন বা সমাধান আপনি খুঁজছেন, সেগুলো হচ্ছে প্রবলেম ডেফিনেশন। ডেফিনেশন শব্দটা আমরা বলি যে ডেফিনেশন অফ মার্কেটিং, ডেফিনেশন অফ মার্চেন্ডাইজিং, ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট, প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনেশন আছে। তো প্রবলেমের একটা ডেফিনেশন দেওয়া প্রথম কাজ রিসার্চারের, যে এটা কোন জাতীয় প্রবলেম, এটাকে ডিফাইন করা প্রথম কাজ। সেম থিং, I don't need to talk more about the issue. এখন আসি যে রিসার্চের প্রবলেম যে ডেফিনেশন হয়, প্রবলেম ডেফিনেশনের সাথে দুইটা স্টেপ জড়িত থাকে। একটা হচ্ছে ফার্স্ট স্টেটিং দ্য ব্রড স্টেটমেন্ট অফ দ্য জেনারেল প্রবলেম, অ্যানাদার ইজ আইডেন্টিফাইং দ্য স্পেসিফিক কম্পোনেন্ট অফ দ্য রিসার্চ প্রবলেম। প্রথমে হচ্ছে ব্রড প্রবলেমটা ডিফাইন করা, তারপরে ব্রড প্রবলেম থেকে ন্যারো ডাউন দ্য স্পেসিফিক প্রবলেম। লেটস সে করোনা ভাইরাস, করোনা ভাইরাস নিয়ে কাজ করছেন মনে করেন। তো এর ব্রড প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে যে পিপল আর সাফারিং এ লট উইথ কোভিড ভাইরাস, এটা হচ্ছে ব্রড ইস্যু। আর স্পেসিফিক কম্পোনেন্ট যেটা বলছি আমরা, এখান থেকে ইউ হ্যাভ টু ন্যারো ডাউন দ্য স্পেসিফিক, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য স্পেসিফিক কম্পোনেন্ট। পিপল আর সাফারিং, হোয়াট টাইপ অফ সাফারিং? People suffering, their daily regular activities are stopped. School, college, universities are shut. তারপরে স্পেসিফিক আরো কি হতে পারে, যে পিপল আর গেটিং অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তারপর হসপিটালগুলোতে অ্যাকোমোডেশন দেওয়া যাচ্ছে না। তারপরে কি হতে পারে, লট অফ পিপল আর ডাইড, অনেক মানুষ মারা যাচ্ছে। এগুলো হচ্ছে স্পেসিফিক ইস্যু। প্রথম হচ্ছে ব্রড ইস্যু। যখনই আপনি প্রবলেমটা ডিফাইন করবেন, ফার্স্ট ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য ব্রড ইস্যু, যে ইফেক্ট অফ করোনা ভাইরাস, লেটস সে দিস ইজ দ্য ব্রড ইস্যু। ইফেক্ট গুলো কি কি স্পেসিফিক, এই যে যেটা বললাম, যে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, মানুষের স্বাভাবিক লাইফ ব্যাহত হচ্ছে, ঠিক আছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তারপর হসপিটালগুলোতে প্রচন্ড চাপ বাড়ছে, এন্ড ফাইনালি প্রতিদিন অনেক অসংখ্য মানুষ মারা যাচ্ছে। সো এরকমই বিজনেসে যখন আপনি ইউ আর গোয়িং টু ডিফাইন এ প্রবলেম, তখন ঠিক ইউ হ্যাভ টু লুক অ্যাট দিস ওয়ে, যে প্রথম ব্রড ইস্যু কি, আওয়ার সেলস আর ডিক্লাইনিং, এটা হচ্ছে আমাদের ব্রড প্রবলেম, জেনারেল প্রবলেম। From the general problem, you have to sort out the specific problem or a specific component of the problem. সেটা কি, সেল কমে যাচ্ছে। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের সেলস রেকর্ড, দেখা যাচ্ছে যে সেলসটা কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ার কাস্টমার্স আর সুইচিং টু দ্য কম্পিটিটরস ব্র্যান্ড, অন্যদিকে চলে যাচ্ছে। অথবা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেগুলার কাস্টমার যারা ফ্রিকোয়েন্টলি পারচেজ আওয়ার প্রোডাক্ট, তারা এখন ফ্রিকোয়েন্টলি কিনছে না। আগে প্রতি সপ্তাহে 3 দিন কিনতো, এখন সপ্তাহে 1 দিনও আসছে না আমাদের শপে। এগুলো হচ্ছে স্পেসিফিক কম্পোনেন্ট। যেমন আমি আপনাদের এরিয়ায় বলি, লেটস সে আপনি যখন when you make decision to get admission in a university, তখন আপনি কিভাবে সিদ্ধান্তটা নিয়েছিলেন? Getting admission in a suitable subject at a good university is a problem. এটা একটা মারাত্মক প্রবলেম, যে এতগুলো ইউনিভার্সিটির ভিতরে, এতগুলো সাবজেক্টের ভিতর থেকে চয়েস করে একটা পার্টিকুলার সাবজেক্টে ভর্তি হওয়া, পার্টিকুলার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ইটস রিয়েলি প্রবলেম। যারা বিভিন্ন দেখেন পাবলিক ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করেছেন, প্রবলেম কাকে বলে দে নো। এন্ড ইভেন ইটস এ ঈদ মৌসুম, ঈদ অকেশন, এই যে ঈদ অকেশন চলছে,
এই ঈদ অকেশনে যে যে শপিং, আসলে অ্যাকচুয়ালি ইটস নট ঈদ অকেশন, ইটস এ শপিং অকেশন। ঈদ হচ্ছে নাম, উপলক্ষ, আসলে অকেশনটা হচ্ছে শপিং অকেশন। এখন মনে করেন ইউ নিড টু পারচেজ এ রিস্ট ওয়াচ, এটা হাত ঘড়ি কিনা দরকার, অথবা ইউ নিড টু পারচেজ এ পাঞ্জাবি, পাঞ্জাবি কিনা দরকার। ইট সিমস ইউ ভেরি সিম্পল, ভেরি ইজি, বাট ইটস নট ইজি ওয়ার্ক। ইউ নিড টু পারচেজ এ পেয়ার অফ শুজ, মনে হচ্ছে এটা তো সহজ, আমার এক জোড়া জুতা কিনা দরকার, কিন্তু আসলে কি তাই? খুব সহজ না। দেখেন, just to purchase a pair of shoes you visit many shops, even online, offline. এক দোকান, দুই দোকান, তিন দোকান, পাঁচ দোকান ঘুরছেন আপনি এক জোড়া মানে জুতা কেনার জন্য, অথচ প্রত্যেকটা শপে থাউজেন্ডস অফ পেয়ার শুজ আছে, যেখানে আপনার এক জোড়া জুতা চয়েস হচ্ছে না। তাহলে এই যে জুতা কিনা, এটাও একটা প্রবলেম। প্রবলেমে এরকম বিভিন্ন ইস্যু, যেখানেই দেখবেন আপনাকে বাড়তি একটু চিন্তা করতে হচ্ছে, যেখানে টেনশন করতে হচ্ছে, যেখানে ইউ সি ইনকনসিস্টেন্সি, সেখানেই প্রবলেম, সেগুলোই প্রবলেম। তাহলে আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া একটা বড় প্রবলেম। কিভাবে ভর্তি হবে? ইউ আর ইন্টেন্স, হাউ টু গেট অ্যাডমিশন ইন গুড সাবজেক্ট, ইন গুড ইউনিভার্সিটি। এখানে কি করে? Broad problem হচ্ছে to student to understand the decision making process of potential university student in their choice of university. এটা ছিল আমার ব্রড, যে আসলে স্টুডেন্টরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে। From there we can sort out some specific issues, যে what factors influence them to choose a particular university, how do they select the university, what are the sources, কোন সোর্স গুলো থেকে তারা ইনফরমেশন নেয় ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে। এগুলো হচ্ছে স্পেসিফিক ইস্যুস। সো যদি আমি লেটস সে আই এম কন্ডাক্টিং এ রিসার্চ অন ডিটারমাইন অর ফাইন্ড আউট দ্য রিজন, কারণ, বা ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস, কোন ফ্যাক্টর গুলো স্টুডেন্টরা কনসিডার করে ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার স্টেটমেন্টটা ব্রড স্টেটমেন্ট হবে এরকম, স্পেসিফিক স্টেটমেন্ট গুলো হবে এইরকম। প্রবলেম ডেফিনেশনটা এভাবে প্রেজেন্ট করতে হয়। So we are talking about problem definition. Why is problem definition important? Why is defining the problem important? Problem define করাটা কেন important? So we have already said that the problem well begun is half done. Problem definition or formulation of the problem is more essential than its solution. আমরা বলেছি না at the beginning যে প্রবলেম ডিফাইন করাটা ইম্পর্টেন্ট। প্রবলেম ডিফাইন করতে পারছে না বলে ডক্টর ইউ আর ভিজিটিং হিয়ার এন্ড দেয়ার। জি আছে স্যার, বাজে কত? একটু আমি একটু একটা অনলাইন ক্লাস নিচ্ছি স্যার। 12টা 11:30-এর দিকে আপনি ফ্রি আছেন? 11:30 স্যার। ওকে। হ্যাঁ, নাও তাহলে আমরা কি বলছি যে why is defining the problem important, why problem definition is more important than other, কেন ইম্পর্টেন্ট এটা আমরা বলেছি। যেমন যদি আমরা simply if we look at the patient we can easily understand why problem definition important, যে একজন পেশেন্ট কি করছে হিয়ার এন্ড দেয়ার, এই ডক্টর টু ওই ডক্টর, এই হসপিটাল টু ওই হসপিটাল, দেশ টু বিদেশ, ঠিক আছে ঘুরছে, বাট নট গেটিং দ্য রেজাল্ট। কেন? ডক্টররা আসলে প্রপারলি ডিফাইন করতে পারছে না তার প্রবলেমটা। তাহলে why is defining the problem important? Number one, all task of research
None is more vital than the proper definition of problem. No work of the research, no step of the research is vital than problem definition. রিসার্চের যত কাজ আছে কোনোটাই ইম্পর্টেন্ট না, কোনোটাই মোর ইম্পর্টেন্ট না প্রবলেম definition, কোনোটাই গুরুত্বপূর্ণ। This means that problem definition is vital than other step of research. Number one. Research can be designed and conducted properly when the research problem has been clearly defined. So, if you are able to define your research problem properly, you can design and conduct your research. This means you cannot conduct, you cannot design your research properly until or unless your problem has been defined properly. প্রবলেম ঠিক মতো যদি ডিফাইন না হয় তাহলে আপনি রিসার্চ ডিজাইনও করতে পারবেন না, রিসার্চ কন্ডাক্টও করতে পারবেন। The research method like descriptive, exploratory and causal, which will use, it depends on the research problem. আপনার জন্য you are a patient, আপনার জন্য should doctor suggest medicine or surgery or exercise or physiotherapy, কোনটা সাজেস্ট করবে এটা ডিপেন্ড করে প্রবলেমের উপরে। অর্থাৎ আপনার জন্য মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে না, মেডিসিন নিলে হবে না, আপনার জন্য এক্সারসাইজ করতে হবে, না এক্সারসাইজ না আপনাকে থেরাপি নিতে হবে, অথবা না এগুলো না আপনার জন্য সার্জারি দরকার। এই যে দিস আর দ্য মেথড, এগুলো নির্ভর করে। হ্যাঁ হ্যালো, ক্লাস আছে বাবা, ফোন করবো 11:30 দিক, জরুরি। ওকে ঠিক আছে। তাহলে what I said, there are different research methods like descriptive, exploratory and causal. We will discuss these methods later, but simply we can say the research method like descriptive, exploratory and causal, which one will use? Should you follow descriptive or exploratory or causal? Actually it depends on the research problem. অর্থাৎ রিসার্চ প্রবলেমের উপর নির্ভর করছে whether you should follow or apply descriptive or exploratory or causal method. All the effort, time and money spent for a research project will be wasted if the problem is misunderstood or ill-defined. It implies that if you are not properly if you don't define your research problem properly, or if you are not able to define your research problem properly, all of your money, all of your time, all of your effort that you spend for your research will be wasted. যদি আপনি প্রবলেমটা প্রপারলি ডিফাইন না করেন, প্রপারলি না বোঝেন, বা প্রবলেম ডিফাইনটা যদি উইক হয়, ইল হয়, তাহলে আপনি এই রিসার্চের পিছনে যত টাইম, এফোর্ট, মানি দ্যাট ইউ স্পেন্ড, এভরিথিং উইল বি ওয়েস্টেড। সবকিছু চলে যাবে। যেমনটি আমরা যদি বলি যে আবারও বলি ডক্টর আর পেশেন্ট যদি তাকায় কি হয়, দেখেন একজন পেশেন্ট, he or she has been suffering a lot, তার প্রচুর টাইম যাচ্ছে, প্রচুর কষ্ট যাচ্ছে, প্রচুর মানি যাচ্ছে, এনার্জি যাচ্ছে, সেখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে ঘুরছে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। তার মানে কি, যত চেষ্টা, এভরিথিং ইজ গোয়িং ওয়েস্ট, সবকিছু বিফলে চলে যাচ্ছে। সিমিলারলি রিসার্চ প্রজেক্ট, এর পিছনে যত শ্রম, অর্থ, সময় দিয়েছেন সবকিছুই বিফলে চলে যাবে যদি প্রবলেমটা প্রপারলি
ডিফাইন না হয়। Inadequate problem definition is a leading cause of failure of research project. Inadequate problem definition is the leading cause of failure of research project. Once again, if your problem definition is inadequate, যথার্থ না হয়, that lead cause to failure of your research. যদি প্রবলেমটা প্রপারলি ডিফাইন না হয়, যথার্থ না হয়, তাহলে সেটা লিড করবে কি আপনার রিসার্চ প্রজেক্টটা ফেইলিওর হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। And sorry, so because of this, problem definition is essential than other step of research. Problem definition is vital than other step of research. এই সমস্ত কারণে প্রবলেম ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। Actually, this is the heart of research. This is the foundation of research. Problem definition is a researcher foundation. একটা কেস দেখি আমরা, ছোট একটা কেস দেখি, আপনারা প্লিজ হাই সিক ইউর অ্যাটেনশন, যে প্রবলেম ডেফিনেশন প্রপারলি না হলে কি হয়। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আমি যেহেতু অনলাইন, এই কারণে একটু স্লোলি যাচ্ছি, ঠিক আছে, বাট কনসেপ্ট গুলো বোঝানোর চেষ্টা করছেন। প্রবলেম ডেফিনেশন, সরি, কোকা-কোলা, multinational company, world reputed company, world reputed brand, number one soft drinks brand, Coca-Cola. ঠিক আছে, Coca-Cola conducted blind test in the early 1980s to determine consumer taste preference. Coca-Cola কি করেছিল? Conducted a blind test কত 80 সালের দিকে, 80 সালের প্রথম দিকে, 1980 সালের প্রথম দিকে কোকা-কোলা conducted a study, conducted a survey to determine consumer taste preference. যে কনজিউমাররা কোন ধরনের টেস্ট পছন্দ করে সেটা জানার জন্য কোকা-কোলা একটা স্টাডি করেছিল, সার্ভে করেছিল। It was a big project for Coca-Cola and Coca-Cola spent huge money. After conducting the survey, সবকিছু হয়ে যাওয়ার পর রেজাল্ট পেলো, and result indicate that survey result or research result indicate that consumers preferred a sweeter product similar to Pepsi Cola. Survey result কি বললো? যে কনসুমাররা particularly prefer a little bit sweeter product similar to Pepsi Cola. মানে পেপসি একটু সুইট ছিল, তখন পেপসি একটু সুইট ছিল। তো তারাও দেখলো সার্ভে করে যে কনসুমাররা কি করে, একটু প্রেফার করে, একটু সুইট কোলা পছন্দ করে, যেটা অনেকটা পেপসি কোলার মতো। ওকে, সো বেসড অন দেয়ার সার্ভে রেজাল্ট, বেসড অন দেয়ার ফাইন্ডিংস, কোকা-কোলা ইন্ট্রোডিউসড দ্য নিউ টেস্ট কোক অ্যান্ড নেম ইট নিউ কোক। এই সার্ভে রেজাল্টের পর ভিত্তি করে কোকা-কোলা কি করলো? দে ইন্ট্রোডিউস দ্য নিউ টেস্ট কোক, মানে নতুন টেস্টের কোক, নতুন ফ্লেভারের কোক, ঠিক আছে, যেখানে একটু সুইটার করে কোক বাজারে ছাড়লো নিউ কোক নামে, and discontinued
হ্যাঁ, ওকে, ওয়ান্স এগেইন। হ্যাঁ, তাহলে হোয়াট কোকা কোলা ডিড, কোকা কোলা ইন্ট্রোডিউস এ নিউ কোক, নতুন কোক বাজারে ছাড়লো, সেটাতে একটু সুইটার ফ্লেভার দিয়ে, আর তার নাম দিল, নেমড ইট নিউ কোক। অ্যান্ড কোকা কোলা অলসো ডিসকন্টিনিউড ইটস ওল্ড কোক, মানে অরিজিনাল যে কোকের বিজনেস ছিল ওই কোকটা সেটা বন্ধ করে দিল। So after that, what's the result? Result কি হলো? In less than 3 months, 3 মাসের মধ্যে নিউ কোক ওয়াজ ডিসকন্টিনিউড। 3 মাসের মধ্যে কোকা কোলা নোটিস দ্যাট customers are not accepting or not adopting, not purchasing the new Coke, and customer denied to accept new Coke, purchase new Coke. Once customer noticed that the original Coke was removed, যখন কাস্টমাররা লক্ষ্য করলো উইদিন 3 মান্থ যে অরিজিনাল কোক বাজারে নাই, নতুন কোক এসেছে, নিউ কোক এসেছে, তখন কাস্টমাররা কি করলো? নিউ কোকটা ডিসকন্টিনিউ করলো। তারা নিউ কোক ট্রাই করলো না, নিউ কোক আর কিনলো না। তার মানে তারা অ্যাভয়েড করলো। আর প্রশ্নটা ছিল যে কেন, ওয়াই? কোকা কোলা ইন্ট্রোডিউস নিউ কোক বেসড অন দ্য রিসার্চ ফাইন্ডিংস। রিসার্চের ফাইন্ডিংস এর পর ভিত্তি করেই কিন্তু কোকা কোলা কি করেছে? নিউ কোক ইন্ট্রোডিউস করেছে মার্কেটে। তারা বিগ রিসার্চ করেছে, and based on this research findings they introduce or launch new coke. যে কাস্টমাররা একটু সুইটার কোক পছন্দ করে, কোলা পছন্দ করে, তারা একটু ফ্লেভারটা চেঞ্জ করে সুইটার করে নিউ কোক নাম দিয়েছে। কিন্তু হোয়াট দ্য রেজাল্ট? রেজাল্ট যেটা পেল তারা, ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক। সেটা কি? দেখলো যে নতুন কোক কাস্টমাররা নিচ্ছে না, নতুন কোক কাস্টমাররা নিচ্ছে না। ঠিক আছে, কাস্টমাররা অনেকেই দেখছে হয়তো পুরাতন কোক যেটা ছিল সেটাই খুঁজছে। যখন তারা পুরাতন কোক মার্কেটে পাচ্ছে না, তখন তারা নতুন কোকও নিচ্ছে না। যেটা অনেকটাই এরকম যে আগেরটাই যেহেতু নাই, পরেরটা নিয়ে লাভ কি? তার মানে তাদের ভিতরে একটা কনসেপ্ট গ্রো করেছিল যে কোকা কোলা মনে হয় মার্কেট থেকে নাই হয়ে গেছে। সমস্যাটা যেটা ছিল, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট কোকা কোলা also further investigate and further conducted study to find out the reason why customers deny new coke. নতুন কোক কেন কাস্টমাররা নিল না? ঠিক আছে, তখন নতুন সার্ভে, নতুন স্টাডি থেকে পাওয়া গেল যে কোকা কোলা অ্যাকচুয়ালি ন্যারোলি ডিফাইন্ড দ্য রিসার্চ প্রবলেম। অর্থাৎ আগের স্টাডিতে কোকা কোলা ফেইলড টু ডিফাইন ইটস রিসার্চ প্রবলেম প্রপারলি। কোকা কোলা তার রিসার্চ প্রবলেমটা প্রপারলি ডিফাইন করতে পারে নাই, যার কারণে ওই রিসার্চের আউটপুট সবকিছুই রং হয়ে গেছে। এর পিছনে টাইম, অর্থ, শ্রম যা হয়েছে সব নো। পাশাপাশি সবচেয়ে বড় শক যেটা, তাদের যে ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেড ব্র্যান্ড কোক, এটা কাস্টমাররা ছেড়ে দিয়েছে। এর মূল কারণ কোকা কোলা কুড নট প্রপারলি ডিফাইন ইটস প্রবলেম। কেন পারে নাই? কারণ হচ্ছে Coca-Cola failed to measure the emotional attachment and the loyalty to the existing brand name. Coca-Cola আসলে বুঝতে পারে নাই। Coca-Cola just point out one issue: customer preferred a little bit sweeter Coke, but Coca-Cola failed to measure, failed to observe, failed to consider সেটা কি, যে কোকের সাথে যে কাস্টমারদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, as well as loyalty to the existing coke, এই জিনিসটা কোকা-কোলা ধরতে পারে নাই। যার ফলে তার ফলাফল পড়েছে কোথায়? ইট ইফেক্ট অন সাবসিকুয়েন্ট পারচেজ এন্ড কনজাম্পশন বিহেভিয়ার। যে কোকা-কোলা যে জিনিসের সাথে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সেই জিনিসই যদি না থাকে, ঠিক আছে, তাহলে অন্য জিনিস আপনি চাইবেন না। যেমন কোক,
কোকা কোলা যেটা ফিল করেছে যে কাস্টমাররা, যেমন আমরা আমরা যারা খাই সফট ড্রিঙ্ক যারা খাই, দেখেন সফট ড্রিঙ্ক যদিও বলা হয় যে তৃষ্ণা নিবারণ করে, কিন্তু কয়জন আমরা আসলে সফট ড্রিঙ্কস তৃষ্ণা নিবারণের জন্য খাই না, কিন্তু বরং এর সাথে একটা ফিলিং জড়িত আছে। সফট ড্রিঙ্কস বিভিন্ন সময় বিভিন্ন খাওয়া, একটু হেভি ফুডের পরে, জাঙ্ক ফুডের পরে, ঠিক আছে, বা অনেক সময় ইমোশনালি খাই। অনেকেই কি করি, খেয়ে ড্রিঙ্কস খেয়ে কোকের বোতল উঁচু করে ধরে রাখি, মানে কোকা কোলা খাচ্ছি। এই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, পাশাপাশি যে আপনার লয়্যালটি টু কোকা কোলা, সবসময় আপনি কোকা কোলাই কেনেন, এই লয়্যালটিটা কোকা কোলা ধরতে পারেনি, যার প্রভাব পড়েছে কাস্টমার পারচেজ এবং কনজাম্পশন প্যাটার্নে। যেমন মনে করেন, ইফ ইউ লুক এট দ্য মার্কেট, ইউ ক্যান সি সাম প্রোডাক্ট যেগুলো আপাত দৃষ্টিতে ইট সিমস টু ইউ দিস প্রোডাক্টস আর নট ডুইং ওয়েল, মানে বাজারে চলছে না ভালো, তারপরে প্রোডাক্টগুলো কেন আছে বাজারে। যেমন আমি যদি বলি যে জেট ডিটারজেন্ট পাউডার এক সময়ের মানে হট নাম্বার 1 ব্র্যান্ড, আজকে যেমন হুইল, রিন যেমন নাম্বার 1 ব্র্যান্ড, সিমিলারলি ডিটারজেন্ট জেট এক সময়ের নাম্বার 1 ব্র্যান্ড, তিব্বত স্নো নাম্বার 1 ব্র্যান্ড এক সময়, কসকো সোপ নাম্বার 1 ব্র্যান্ড। সেই প্রোডাক্টগুলো কিন্তু এখন বাজারে দেখা যায় পাওয়াই যায় না, তাই না? কিন্তু কোম্পানি কেন ওই প্রোডাক্টগুলো বন্ধ করে দেয়নি? আপনি পাবেন 2 দোকান 4 দোকান 5 দোকান ঘুরলেই ইউ ক্যান ফাইন্ড জেট ডিটারজেন্ট পাউডার, আপনি তিব্বত স্নো পাবেন, ঠিক আছে, বাট এগুলোর সেল খুবই কম। প্রশ্ন হচ্ছে যে কাস্টমাররা, সরি, কোম্পানি কেন বন্ধ করে দেন এই প্রোডাক্টগুলো এখনো? কারণ বন্ধ করে দেয় নাই যে এই সমস্ত প্রোডাক্টের সাথে কিছু কিছু মানুষের অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। এখনো যে কাপড়টা ভালো, যে কাপড়টা মানুষ সবচেয়ে বেশি কেয়ার করে, সেই কাপড়টা ওয়াশ করে জেট দিয়ে। এখনো অনেক ফ্যামিলিতে খোঁজ নেন, দেখেন তারা এই কাজ করে। হ্যাঁ, দে আর ইউজিং আদার ব্র্যান্ড, হুইল, তিব্বত, এটা ওটা ইউজ করছে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি ওই যে যে কাপড়গুলো ক্যারিং বা যে কাপড়গুলো মূল্যবান, এই কাপড়গুলো ওয়াশ করে এইগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো কোকা কোলা ফেইল টু ডিফাইন ইটস প্রবলেম প্রপারলি, রিসার্চ প্রবলেমটা ধরতে পারে নাই, যার কারণে ইট ওয়াজ এ বিগ শক ফর কোকা কোলা। এটা ছিল বড় একটা শক। তাহলে we have given some example like doctor patient example দিয়েছি, এখানে কোকা কোলার এক্সাম্পল দিলাম। I think it does make sense to you যে আসলে প্রবলেম ডেফিনেশনটা কি, কেন এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। So up to this, if you have any question, any query, please ask me. যদি কোনো কোয়ারি কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করেন আমাকে, I am ready to answer to your question, otherwise I will proceed to next. হ্যাঁ, এখন আসি আমরা প্রবলেম ডেফিনেশন প্রসেস। খুব সহজে আমি বলবো যে এই যে প্রবলেম নিয়ে উই আর টকিং অ্যাবাউট প্রবলেম এ লট, যে প্রবলেম ডেফিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট, মোর ভাইটাল দেন আদার স্টেপ, প্রবলেম ডেফিনেশন ইজ মোর এসেনশিয়াল দেন ইটস সলিউশন, এটসেট্রা এটসেট্রা। আসলে এই প্রবলেমটা কিভাবে ডিফাইন করা হয়, প্রবলেমটা কিভাবে ডিফাইন করা হয়? So problem definition process consists of some step like research step. So as a researcher, if you want to define the problem properly, you have to follow some steps. You have to go through step by step. প্রথম ধাপে ধাপে আপনাকে আগাতে হবে। The first step of problem definition process is understanding the situation and identify the key symptom. Situation বোঝা এবং সেখান থেকে সিমটম গুলো খুঁজে বের করা। We'll talk about symptom, situation, এগুলো নিয়ে কথা বলবো আমরা। Next, from the key symptom, you have to identify the probable problem, probable cause. Symptom থেকে আপনার probable cause গুলো বের করা, probable problem গুলো বের করা। And then you have to set your research objectives.
যে কি করা হবে, এখন কি করণীয়, কি করতে হবে সেটা সেট করা, and then determine the unit of analysis. The unit of analysis particularly means who and what will provide the data. এই যে আমার যে রিসার্চ করতে হবে, রিসার্চ অবজেক্টিভ সেট করলাম, টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ আই নিড ডেটা, বাট এই ডেটাগুলো কে বা কারা দেবে, তারাই হচ্ছে ইউনিট। সো অ্যাট দ্য ফোর্থ স্টেজ ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য ইউনিট অফ অ্যানালাইসিস, কাদেরকে ইউনিট হিসাবে নেওয়া হবে। And next, determine the relevant variable. Each and every incidence, occurrence, issue consists of or contains some variable. প্রত্যেকটা ঘটনার সাথে কতগুলো ভেরিয়েবল জড়িত থাকে। আপনার যে ইস্যু আছে এই ইস্যুর সাথে কি কি ভেরিয়েবল জড়িত, you have to determine it at this stage. And finally, write research question and or research hypothesis. রিসার্চ কোশ্চেন এবং রিসার্চ হাইপোথিসিস গুলো, রিসার্চ কোশ্চেন গুলো রাইট ডাউন করা এবং রিসার্চ হাইপোথিসিস কি কি হবে সেগুলো নোট ডাউন করা। So these are the steps of problem definition process. So the steps shows as a researcher, if you want to define the problem properly, you have to go step by step, step by step, step by step. ধাপে ধাপে আপনাকে আগাতে হবে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আমরা এই প্রত্যেকটা স্টেপ নিয়ে কথা বলবো। আগামীকাল ক্লাস আছে আমাদের, আমরা স্টেপ গুলো নিয়ে কথা বলবো আগামীকাল, ঠিক আছে? চাইলে এখনো সময় আছে, আমরা চাইলে দু একটা স্টেপ আলোচনা করতেই পারি। ওকে, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। কালকেই করেন স্যার। কালকেই করেন, ঠিক আছে। রোজার দিন টায়ার্ড হয়ে গেছি নাকি? না স্যার, মানে এইটাই ফার্স্টে থেকে শুরু করেন, তখন ভালো হবে। ওকে, ঠিক আছে। আমরা ফ্রম টুমরো, ঠিক আছে, we will discuss the different stage of research process, sorry, problem definition process, ঠিক আছে? তাহলে up to this, if you have any query, any questions, please ask me. The floor is now open. যদি কোশ্চেন না থাকে তাহলে বুঝতে হবে যে আপনারা সবাই বোঝেন, অথবা কেউ কিছুই বোঝেন নাই, মাথার উপর দিয়ে চলে গেছে। উত্তরটা দিয়ে যাবেন স্যার। কি জানা, আমার হচ্ছে একটা আমার চাচি আর কি মারা গেছে, তো এই আজমপুরে বাসা। তো হচ্ছে যে আপনি ওই আমরা জানাজাতে যাবো তো স্যার, তো গাড়ি পাঠায় দিচ্ছে আব্বা, যে গাড়ি দিচ্ছে। আপনি ব্যাংকে যান স্যার, তাহলে ওই রুটে ক্লাস আছে স্যার। ক্লাস তো হবে না স্যার? না, আমি যে অনলাইনে দিয়ে দিয়েছি ওই জন্য। আচ্ছা আচ্ছা, যেগুলো হয়েছে গতকাল ওই কাজ করছে, আজ ওই কাজ করছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, নিচ্ছি ক্লাস। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি অ্যাটেন্ডেন্সটা দেওয়া যায় কিনা। অ্যাটেন্ডেন্স, লেটস সি। অ্যাটেন্ডেন্স